সুন্দরবন এবং বাঘ একে অপরের পরিপূরক। বাঘ তার বাস্তুস্থান ও জীববৈচিত্র্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঘ যদি কমে যায় তাহলে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য নষ্ট হতে পারে এবং এর ফলে বনটি ধীরে ধীরে উজাড় হয়ে যেতে পারে। তাই বাঘ ও সুন্দরবন উভয়কে রক্ষা করার সকলের দায়িত্ব। মানুষ বাঘের সুরেলা সহাবস্থান এই প্রতিপাদ্যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বাঘ দিবস। বাঘ সংরক্ষণে নানা উদ্যোগের মধ্যে গত আড়াই দশকে ২১টি বাঘের স্বাভাবিক মৃত্যু হলেও পাচারকারীদের হাতে মারা পড়েছে ২৬টি। সব মিলিয়ে এই সময়ে মারা যাওয়া বাঘের সংখ্যা ৬২। বন অধিদপ্তরের তথ্যমতে ২০২৪ সালে সর্বশেষ বাঘ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১২৫টি, যা ২০১৮ সালের শুমারিতে সংখ্যা ছিল ১১৪টি। আগের জরিপের চেয়ে ১১টি বেশি রয়েছে। উঁচু ভূমি তৈরি করা হয়েছে যেন বাঘ সেখানে বর্ষার সময় বা পানি যখন বেশি হয়ে যায় তখন তার সেখানে আশ্রয় নিতে পারে। এদের মিঠা পানির জন্য বন বিভাগের বিভিন্ন অফিসের আশেপাশেই পুকুর কেটে রাখা হয়েছে। এটাকে আরও সংখ্যায় বাড়াতে হবে। বাঘের অস্তিত্বের জন্য পাচারকারী ছাড়াও হরিণের নির্বিচার শিকার, জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জীববৈচিত্র্য হ্রাস, খাদ্য সংকট এবং টেকসই পদক্ষেপের অভাবে বাংলাদেশের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে চরম অস্তিত্ব সংকটে। সুন্দরবনকে ঘিরে আরও কঠোর পদক্ষেপের পরামর্শ বিশেষজ্ঞদের। একমাত্র বাঘ সংরক্ষণের জন্য সুন্দরবন বেঁচে আছে। হরিণের সংখ্যা, সেই সাথে শূকর, বানর, তাদের জন্য সুষ্ঠু বাসস্থান পুরোপুরি থাকে এবং সংরক্ষিত হয়, সেই দিকে আমাদেরকে বেশি করে নজর দিতে হবে। গাছের সাইজ কমে গেছে, সংখ্যা কিছু কমে আসছে, কিন্তু এই আদি বন সারা বাংলাদেশে আর কোথাও নাই। কাজে এই এক টুকরো সুন্দরবনকে সর্বতভাবে আমাদেরকে রক্ষা করতেই হবে। হরিণের চোরা শিকার সুন্দরবনে বাঘের প্রধান সংকট। বাঘের খাদ্যের ৭৮%ই আসে হরিণ থেকে, বাকি অংশ বন্য শূকর পূরণ করে। এ চোরা শিকার বন্ধ করতে না পারলে বাঘের খাদ্য সংকট তৈরি হবে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।